নমস্কার বন্ধুরা, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আমি সঙ্গীতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 29শে সেপ্টেম্বর সোমবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। বাঙালির সব থেকে বড় উৎসব চলছে, সেই জন্য এই কটা দিন মাটির কোনো কাজই করব না, শুধুমাত্র বাগানে এসে একবার করে জল দিয়ে যাচ্ছি। ভোরবেলা করে এসে দেখছি গাছের গোড়ার মাটি অনেকটাই শুকিয়ে যাচ্ছে, যেহেতু কড়া রোদ উঠেছে। এত দুর্যোগ, এত ঝড় বৃষ্টি সব কিছু দূরে সরিয়ে দিয়ে কিন্তু মা দুর্গা সব ঠিক করে দিয়েছে। আবারও খুবই ভালো লাগছে। এবার মনে হচ্ছে একেবারে শরতের আকাশ, এত সুন্দর ওয়েদার, তার মধ্যে ছাদ বাগানটা একেবারে অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু বাগানের কাজ যেহেতু করতে পারছি না, শাকসবজি কিন্তু প্রচুর রেডি হয়ে গিয়েছে, তোলাই হচ্ছে না, কারণ ঘরে তো ঠিকভাবে রান্নাই হচ্ছে না। শুধুমাত্র আমি নিজের জন্যই রান্না করছি, যেহেতু আমি নিরামিষ খাবার খাই, বাইরের কোনো খাবারই খাই না, ছোঁয়াছুঁইও পর্যন্ত খাই না। আর বাড়ির সমস্ত মেম্বাররা সবাই বাইরের খাবার খাচ্ছে, যেহেতু ওরা মাছ মাংস সবই খায়। খাবারটা যে যার রুচি মতো, কোনোটাই জোর করা উচিত না মানুষকে। তাই আমিও কখনো আমার ঘরের লোককে বাধা দিই না মাছ মাংস খাওয়াতে। ওরা যা খুশি যেটা ইচ্ছা করবে খাক, আমি খাই না আমার ব্যক্তিগত কারণ। এই দেখুন, নানান ধরনের সবজির ফুল ফুটেছে। শুধুমাত্র ফুল গাছের ফুল যে সুন্দর হয় এমনটা না, বরবটি গাছের ফুল ভোরবেলা এলে দেখবেন বেগুনি বেগুনি কালার, দেখতে দারুণ লাগে। ঝিঙে ফুল, চিচিঙ্গা ফুল, শসার ফুল, সব ফুলেরই সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা। তো কিছু তো কাজ করতে পারছি না, তাই জল দিতে এসে দেখছি কিছু বুড়ো পাতা, নষ্ট হয়ে যাওয়া পাতা, বয়স্ক পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে একটুখানি তুলে নিলাম। এসে দেখছি বাগানে প্রচুর ঝিঙে ধরেছে আবারও, তবে এবারে অন্য সাইডে। এই যেই সাইডটায় আমার ছেলে ফুল তুলছে, সেই সাইডের ঝিঙেগুলো তো কদিন আগেই তুললাম মা বেটা মিলে। কদিন না, 2 দিন না 3 দিন আগেই তুলেছি। এই 2-3 দিনের মধ্যেই দেখছি অন্যদিকের আবারও ঝিঙে গাছে ঝিঙে অনেক রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, সেদিনকে তো আপনাদেরকে দেখিয়েছি যে মা বেটা মিলে কয়েক রকমের সবজি তুলেছি, যেমন 2টো ঝিঙে, বেশ কিছু বরবটি আর উচ্ছে, আবার কিছু ধনেপাতাও তুলেছিলাম। এবার দেখুন আমার ছেলের পেছনের দিকটা, যেটা সাইডটা মানে ওই কেটলির সাইডটা, সেই দিকে ঝিঙে গাছটা দেখছি আবারও অনেক ঝিঙে রেডি হয়ে গিয়েছে। 2 দিনের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে দেখুন, গোলাপ গাছে কত কুড়ি এসে গেছে। পাশে গাছের আড়াল থেকে শসাটা কিন্তু খুব ভালোভাবে বাড়ছে, সাথে আরও কড়া পড়েছে। আজকে যেহেতু চোখে পড়েছে তাই কয়েকটা পরাগায়নও করে দিয়েছি। খুব কড়া রোদ উঠেছে, আর এত কড়া রোদ উঠেছে, কষ্ট হচ্ছে রোদের মধ্যে, তবু এত আনন্দ লাগছে যে ঠাকুর দেখতে গিয়ে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, সেদিনকে কত বরবটি তুলেছি, আবারও ছোট ছোট বরবটি ধরতে শুরু হয়ে গিয়েছে। একটা কথা বারবার আপনাদেরকে বলি যে কোনো সবজি গাছে কিন্তু সবজিটা তুলে নিলে অনেক সবজির ফুল আবারও আসবে, সেখান থেকে সবজি হবে, কিন্তু রেখে দিলে গাছে কিন্তু ফল আসা বন্ধ হয়ে যায়। এদিকে 3টে মুসাম্বি আবারও রেডি হয়ে গিয়েছে, বেশ পুষ্ট হয়ে গিয়েছে। একটা কালকে তুলে ঠাকুরকে ভোগ দিয়ে দিতে পারবো। অন্যদিকে পেছনে যে লেবু গাছটা রয়েছে, সেদিকে লেবুগুলো কিন্তু তোলার মতো হয়েছে, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে বেশিক্ষণ বাগানে সময় দিতে পারছি না, যেহেতু কোনো রকম ভাবে খাওয়া দাওয়া সেরেই রেডি হয়েই বেরিয়ে পড়তে হচ্ছে ঠাকুর দেখার জন্য, তাই জন্য বাগানে একেবারে কম সময় দিতে হচ্ছে। চলুন ঝিঙে গাছের কাছে চলে এসেছি। এটা হচ্ছে অন্য দিকের ঝিঙে গাছ, যেখানে প্রচুর ঝিঙে ধরেছে আর বেশ ভালোভাবে বাড়ছে, তবে তোলার মতো হয়নি। 2-1 দিন আরো ভালোভাবে বড় হবে, পুষ্ট হবে, তারপরই তুলবো। সাথে করলাগুলোও কিন্তু খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে, আর চারিদিকে করলার কড়া পড়েছে, সেগুলো কিন্তু পরাগায়ন হয়ে গিয়েছে আর সবই দাঁড়িয়ে যাচ্ছে। এখানে 2টো মাত্র ঝিঙে গাছ আছে, আর এত সুন্দরভাবে ঝিঙে গাছটা বেড়েছে, চারিদিকে এত ব্রাঞ্চ হয়েছে, কারণ আমি মাথা কেটে নিয়েছি বারবার। আপনাদেরকে দেখিয়েছিলাম যে সবজির খোসা দিয়ে বেড বানিয়ে কিন্তু ঝিঙের চারা বসিয়েছিলাম, সেখান থেকেই গাছটাকে বড় করেছি বারবার ওই সবজির খোসা এবং ফলের খোসা দিয়ে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট এই গাছটা এত সুন্দর হবার জন্য। তবে এখানে কিন্তু বরবটি গাছও রয়েছে এবং লাউ গাছও রয়েছে, আর করলা গাছ তো রয়েইছে। এই দেখুন, চারিদিকে ঝিঙে হয়েছে, চারিদিকে। তবে কিছু কিছু কড়া কিন্তু নষ্টও হয়েছে, পরাগায়নটা হয়তো ঠিকভাবে হয়নি, সেই জন্য নষ্টও হয়েছে। এটা স্বাভাবিক, গাছের সব ফল থাকে না, কিছু কিছু নষ্ট হয়, ঠিক তেমনই গাছের সব ফুলও থাকে না, কিছু তো নষ্ট হবেই।
দ্বিতীয় পয়েন্ট হলো, যখন চারা গাছটির বয়স 1 মাস ছিল তখন থেকেই আমি সবজি পচা তরল সার দিয়েছি এবং 15 দিন পর সর্ষের খোল জল দিয়ে গেছি। তবে শুধুমাত্র খাবার দিলেই যে গাছ বড় হবে এমনটি না, খাবারের সাথে সাথে নিচের দিকের মানে গোড়ার দিকের বয়স্ক পাতাগুলোকেও কিন্তু কেটে ফেলতে হবে, তাহলেই গাছটা ওপরের দিকে বাড়বে এবং তাড়াতাড়ি করে ব্রাঞ্চটাও বাড়াতে পারবে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। চলুন এবার 4 নম্বর পয়েন্টের কথা বলি। সবজির খোসায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্য গাছে সবজির খোসা দিলে বা সবজির খোসার জল পচিয়ে দিলেও গাছ তাড়াতাড়ি করে বাড়ে। তবে একটা কথা মনে রাখতে হবে, সবজি পচা তরল সার হোক অথবা সর্ষের খোল জল, মাটি যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ কোনো রকমভাবে কোনো সার দেওয়া যাবে না। মাটি যতক্ষণ না পুরোপুরিভাবে শুকনো হবে ততক্ষণ পর্যন্ত এই যদি সারগুলো দেয়া হয় তাহলেই গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যাবে। সেই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যদি বৃষ্টি বাদল হয় তাহলে কোনো রকমভাবেই জল দেবার দরকার নেই, সাথে কোনো রকমভাবে কোনো সার দেওয়াও উচিত না। তাছাড়া বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবার থাকে, যেমন আমার এবারের গাছগুলোকে বসানোর পর এত পরিমাণে গাছগুলো বৃষ্টি পেয়েছে, আমি সেভাবে সর্ষের খোল এবং তরল সার দিতেই পারিনি, প্রয়োজনই পড়েনি যে কোনো সার আমি প্রয়োগ করব, কারণ বৃষ্টির জলে যথেষ্ট খাবার পেয়েছে এবং তাতেই ঝিঙে গাছটা এত সুন্দর হয়েছে, অনেক ফুলও এসে গিয়েছে। আর ঝিঙে তো আপনারা দেখতেই পাচ্ছেন, দিক দিয়েই আমি ঝিঙে পাচ্ছি। কেটলির এই সাইডের গাছগুলো থেকেও পাচ্ছি এবং কেটলির অপোজিটে যেটা কদিন আগে আমি এবং আমার ছেলে মিলে তুললাম সেখান থেকেও পাচ্ছি। মাটি বানানোটা অনেকবার আপনাদেরকে শর্ট ভিডিও এবং বড় ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি, তবুও আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 1 ড্রাম ভরা কিন্তু সবজির খোসা দিয়ে রেডি করেছি, সাথে এর মধ্যে কিন্তু কাঠের ভুসি, কাঠের ছিলকা আর কিছু কিছু কিচেন কম্পোস্টও দিয়েছি। একটা লেয়ারে সবজি ফলের খোসা দিয়েছি, আবার একটা লেয়ারে কাঠের ভুসি, কাঠের ছিলকা এবং কিচেন কম্পোস্টের মাটি দিয়েছি। এইভাবেই কিন্তু আমি বেডটা রেডি করেই ছোট চারা বসিয়ে দিয়েছিলাম। সাথে কিছু সবজির খোসা সব সময় আমি তরল সার বানাতে দিয়ে দিই। তবে এবারে কিন্তু বৃষ্টির জল যেহেতু পেয়েছি, তাই বৃষ্টির জলের মধ্যেই সবজি পচা তরল সার আমি করতে দিয়েছিলাম। সেই জলটাই আমি ব্যবহার করব শীতের গাছের জন্য। চারা গাছগুলোর বয়স যখন এরকম হবে, দেখুন কত ছোট ছোট, আর মাটি কিন্তু ভেজা রয়েছে বৃষ্টির জন্য। আর এই বৃষ্টিটা কিন্তু প্রায় 5-6 দিন আগে হয়েছে, কিন্তু মাটি এখনো শুকায়নি। আমি এটা বোঝালাম যেহেতু এখন আমার কাছে ঝিঙের চারা নেই, তাই আমি টমেটোর চারা দিয়ে আপনাদেরকে বোঝালাম যে মাটি ভেজে থাকলে কোনো রকম কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। এইদিকে কৌটোগুলোর মধ্যে তরল সার কিন্তু রেডি রয়েছে, কিন্তু বৃষ্টি হবার কারণে আমার আর এগুলো দেবার প্রয়োজন পড়েনি, কারণ বৃষ্টির জলেই প্রচুর খাবার পেয়ে গেছে। এবারে আসি 5 নম্বর পয়েন্টে। ভীষণই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। সবজির খোসায় বেড বানিয়ে আমরা অনায়াসেই ছোট চারা গাছ বসিয়ে বড় করে নিতে পারি, এমনকি সবজি পচা তরল সারও দিতে পারি মাঝে মধ্যে। সর্ষের খোল জল না দিলেও কোনো অসুবিধা নেই এবং সবজির খোসা টোসা ডাইরেক্ট গাছের গোড়াতেও দেওয়া যাবে। কিন্তু যখন ফুল চলে আসবে তখন থেকে কিন্তু আর তরল সার মানে সবজি পচা তরল সার গাছে দেওয়া যাবে না, কারণ সবজি পচা তরল সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেখানে গাছকে বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু ফুল আসার পরেও যদি আমরা নাইট্রোজেন যুক্ত খাবার বেশি দিই, সেক্ষেত্রে ফুলের পরিমাণটা কমে যাবে, গাছ খালি বড়ই হতে থাকবে। তখন গাছে নাইট্রোজেনের থেকেও পটাশের ভীষণ দরকার পড়ে, আর এই পটাশটা আমরা জৈবভাবেও পেতে পারি বা কেমিক্যাল সারের মাধ্যমেও পেতে পারি। আমরা যারা জৈবভাবে বাগান করি তারা যে কোনোভাবেই আমরা পটাশটা তৈরি করে নিতে পারি এই কলার খোসা দিয়ে। এই পটাশযুক্ত খাবারটা শুধুমাত্র যে কলার খোসাতেই রয়েছে এমনটি না, কলার খোসা না থাকলে আলুর খোসাও দেওয়া যাবে, কারণ আলুর খোসার মধ্যেও প্রচুর পটাশ থাকে। এবার আসি 6 নম্বর পয়েন্টে। গাছে যখন ফুল আসবে এবং ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু কোনো রকমভাবে কীটনাশক স্প্রে করা যাবে না, কারণ এই যে পিঁপড়ে, মৌমাছি, বোলতা, নানান ধরনের কীটপতঙ্গ এই সময় কিন্তু এরা গাছের ফুলের মধ্যে আসে এবং এরাই কিন্তু পরাগ মিলন করায় এবং পরাগ মিলনের কারণেই ফুল থেকে ফলগুলো সেট হয়ে যায়। কারণ লতানো গাছে প্রচুর ব্রাঞ্চ আসে এবং প্রচুর ব্রাঞ্চে অনেক অনেক ফুলও আসে, সেখানে কত ফুলকে আমরা পরাগায়ন করাবো? আমরা তো সেভাবে হাতও পাবো না বা নাগালের বাইরেই থাকে, কারণ কিছু কিছু গাছ আমরা মাছাইতে দিয়ে দিই, নেটে দিয়ে দিই বা বেয়ে অনেক উঁচুতে উঠে যায়, সেক্ষেত্রে তো আমরা কখনোই পারবো না পরাগ মিলন করাতে। তাই এরাই কিন্তু ভরসা, সুতরাং এই সময় কোনোভাবে এদেরকে তাড়ানো যাবে না।
এটা গেল 6 নম্বর পয়েন্ট। এবার আসি 7 নম্বর পয়েন্টে। এই সময় শুধুমাত্র যে সবজি গাছে ফুল আসে বলে কীটনাশক অথবা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না এমনটি না। বাগানের যে কোনো ফুল গাছে কোনো রকমভাবে স্প্রে করা যাবে না কীটনাশকের, কারণ এই সময়তেই বাগানে নানান ধরনের রং বেরঙের ফুলের আকর্ষণেই তো তারা আসে এবং পরাগ মিলনে সাহায্য করে। তাই বাগানে কোনো গাছেতেই সেই সময়তেই কোনো রকমভাবে কীটনাশক স্প্রে করা যাবে না বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। এবারে আসি 8 নম্বর পয়েন্টে। যখনই গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তখনই কিন্তু গাছের গোড়ার মাটি সব সময়তেই ময়েশ্চার রাখতে হবে। গাছের গোড়ার মাটি যদি একেবারে শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছের ফুল কিন্তু সব ঝরে যাবে, তখন কিন্তু ফুলগুলো থেকে ফল সেট হবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে গাছের মাটি যাতে সব সময় ভেজা ভেজা থাকে, তবে একেবারেই কাদা কাদা নয়। এবারে আসি 9 নম্বর পয়েন্টে। গাছের গোড়ার মাটিতে যদি কোনো সময় দেখে মনে হয় যে পোকামাকড় বেড়েছে বা কেন্নাই বেড়েছে বা কেঁচো হয়েছে বা শামুক হয়েছে, তখনই কিন্তু আপনাদেরকে পেঁয়াজ ভেজানো জল দিতে হবে। তাহলে সেই পোকামাকড়গুলো শেকড়ে কোনো ক্ষতিই করতে পারবে না এবং গাছটি খুব ভালোভাবে থাকবে এবং বাড়তেও পারবে, সেখান থেকে সবজিটাও ভালো পাবেন। এবারে আসি একেবারে শেষ পয়েন্টে। 10 নম্বর পয়েন্ট হলো গাছের সবজি তখনই বেশি হবে যখনই সবজিটা আপনি তুলে নেবেন। গাছে যদি সবজি আপনি 2-1টা সাজিয়ে রেখে দেন ভালো লাগছে বলে, সেক্ষেত্রে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে এবং সমস্ত এনার্জি ওই ফলগুলোর মধ্যেই রয়ে যাবে। তখন গাছে আর বেশি সবজি কখনোই পাবেন না। যখনই গাছের সবজিটা তোলার মতো হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। তখনই দেখবেন আবারও নতুন নতুন ফুল এসছে এবং সেখানে স্ত্রী ফুল পুরুষ ফুল একসাথেই ফুটবে আর অনেক সবজি পাওয়া যাবে। এই 10টা পয়েন্ট ফলো করলেই আপনাদের ঝিঙে গাছেও ঝিঙে ভরে যাবে। সবাই খুব ভালো থাকুন।